বাবা মার আগে সন্তান মারা গেলে ইসলামিক শরিয়া মোতাবেক মৃত সন্তানের ছেলে মেয়ে সম্পত্তির ভাগ পাবে, পেলে কতটুকু? সম্পদের ভাগ দাদার সম্পদে কেন পাবে? যেখানে সেই দাদার মানে ওই ছেলের ছেলেদের যে দাদার আরও ছেলেরা আছে আর নাতি পোতারা আছে। তাই নাতি পোতার তুলনায়, কারণ এই জন্য নাতি পোতা বলছি যে বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে ছেলে মেয়েদেরকে নাতি নাতিন বলা হয়, কিন্তু মূলত শুদ্ধ ভাষায় নাতি নাতিন মানে মেয়ের ঘরের ছেলে মেয়ে হচ্ছে নাতি নাতিন, আর ছেলের ঘরের ছেলে মেয়ে হচ্ছে পোতাপতিন। তো যাই হোক, পোতাপতিন আছে আর ছেলের মেয়েরাও আছে। তার ছেলে মেয়েরা কাছের আত্মীয় থাকতে দূরের ওয়ারিস যারা, তারা উত্তরাধিকারী হবে না। এটি শরীয়তের বিধান, কারণ তারা দূরবর্তী যারা, তাদের জন্য কি করবে? আর সৃষ্টি করে ফেলবে। এখন ওই বাচ্চাদের বাবা মারা গেছে, আর তার বাবা নিজের কোনো ধন সম্পদ রেখে যায়নি যে সেখান থেকে ধন সম্পদের ভাগ পাবে, তাহলে এরা ক্ষতিগ্রস্ত এদিক থেকে। বাবা সংসার হয়তো অনেক কাজ করে গেছে, এই রকম ক্ষেত্রে ওয়ারিস তো হবে না, যেহেতু সেই দাদার ছেলে মেয়েরা আছে, তাহলে নাতি নাতিন বা পোতাপতিনরা কি করে ওয়ারিস হয়? ওয়ারিস হবে না। শরীয়তের বিধান অনেক ওলামার উল্লেখ করেছেন যে এই রকম অবস্থায় ওসিয়ত করা ফরজ দাদার জন্য ওসিয়ত করা ফরজ। আমার পোতাপতিনরা রয়েছে বা নাতি নাতিনরা রয়েছে, তাদের জন্য আমি ওসিয়ত করেছি। ওসিয়ত অন্য যে কোনো মানুষের জন্য করা যায়, যে কোনো ভালো প্রতিষ্ঠানের জন্য, বৈধ কাজে যখন করা যায়, তাহলে এরা তো নিকট আত্মীয়। ছেলের ছেলে মেয়ে বা মেয়ের ছেলে মেয়ে, তাদের জন্য ওসিয়ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত 180 বলেছেন, কুতিবা আলাইকুম ইযা হাদার আহাদাকুমুল মউত ইন তারাকা খায়রানিল ওসিয়া, তোমাদের ওপর বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে, যখন মরণের সময় উপস্থিত হতে যাচ্ছে তার আগে ওসিয়ত করে দেওয়া। তো এই ক্ষেত্রে ওসিয়ত করা ফরজ, আর এমনিতে ওসিয়ত করা মুস্তাহাব বা জায়েজ। আল্লাহ তাআলা আলাম, যাতে করে তারা ক্ষতিগ্রস্ত না হয়।